হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার সকাল 7:30 মতো বাজছে। আজ অনেক দিন বাদে ওলের তরকারি বানাচ্ছি, ওল কচু। এখানে খুব একটা পাওয়া যায় না, আগের দিন নিয়ে এসেছে, রাখা ছিল দুদিন ধরে, সেটাই আজ বানাবো ভাবছি। আর আনারস কাটা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাটছি। ভীষণ ঝক্কি, তবুও চেষ্টা করি আর কি। আর মিক্সড ভেজ ডাল বানাবো। তো চলুন ওল কচুর তরকারিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাচ্ছি। ভীষণই সোজা, একদম কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাচ্ছি। প্রথমে ওল কচুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা আলুর সাথে কেটে ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়েছি, 2 থেকে 3টেই সিটি দিয়ে নেব, হয়ে যাবে। তো ওটা সিটি পড়তে থাকুক, হোক সেদ্ধটা, ততক্ষণ আমি আনারসটা কেটে নিই। আনারস কাটা জানেন তো আমার কাছে খুব কঠিন একটা কাজ, জানি না আপনারা কীভাবে কাটেন। তবে ছোট একটা ছুরি রয়েছে আমার কাছে, যেটা দিয়ে আমি সবজি কাটি, সেটা দিয়ে এটা কাটতে একটু অসুবিধাই হয়। তবে দেখুন টুকটুক করে চেষ্টা করছি, কাটাও হচ্ছে। আগে তো আরও বাজেভাবে কাটতাম, একদম মাঝখান থেকেই প্রায় বাদ দিয়ে দিতাম, কিছুই পাওয়া যেত না। তাও এখন একটু একটু পারি। এই যে চোখগুলো দেখছেন না, এগুলোকে একটু এরকম কোনা বা তেচ্ছা করে কাটলে কি হয়, একটু কিছু থাকে ওর মধ্যে। আর একদমভাবে যদি বাদ দিয়ে দিতে থাকি তাহলে আর ওর মধ্যে কিছু পাওয়া যায় না। তো একটা আনারস থেকে মোটামুটি 12 থেকে 14 পিস বা 16 পিস মতো পাওয়া যায় ছোটো করে কাটলে। আর মিষ্টি হলে খেতে ভালোও লাগে। সকালে খালি পেটে বলে আনারস খাওয়া ভালো, কতটা ভালো তা জানি না। দেখুন এর মধ্যে এতটুকুই পাওয়া গিয়েছে, আর খেতেও বেশ মিষ্টি, খেয়ে দেখলাম। এরপর বসিয়ে দিয়েছি সয়াবিনটাকে সেদ্ধ। এটাকে আমি মিক্স ভেজের মধ্যেই দেবো, আলাদা করে সয়াবিন কিছু বানাবো না, মিক্স ভেজ ডালের মধ্যে এটা দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগে। তো চলুন ওল কচুর তরকারিটা আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কালো জিরা ফোড়ন, সাদা জিরা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, এগুলো সব দিয়ে দিয়েছি। আর একটুখানি আদা ঘষে দিয়ে দিলাম, টমেটো দিচ্ছি না। এবারে যে ওল কচু আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কারণ নিচে লেগে যাচ্ছে নইলে। একটুখানি হলুদ দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিই। দিয়ে দেবো কিছু মশলা, একদমই অতি সামান্য, সেটা হচ্ছে একটু জিরা ধনে গুঁড়োই দেবো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, ভালো লাগে, তবে আমার কাছে সেরকম কিছু নেই, তাই আমি গুঁড়োই দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি একটুখানি কেচাপ, যেহেতু টমেটো দিইনি সেই জন্যে। আর গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিলে একটুখানি গন্ধটা ভালো হয়, ভালো লাগে খেতে। শেষে একটুখানি সর্ষের তেলও দেবো, কাঁচা সর্ষের তেল, বেশ ভালো লাগে। তো চলুন ওল কচুর তরকারি তো হয়ে গিয়েছে, এবার মিক্স ভেজ ডালটা বানিয়ে নিই। সকাল থেকে টুকটুক করে সবজিগুলো সব কেটে নিয়েছি, যেমন সজনে ডাঁটা, বরবটি, একটু গাজর, পটল, এই সমস্তটা একটু ডালের সাথে ভালো করে ধুয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার এটাকে সয়াবিনগুলোর সাথে সিটি দিয়ে নিচ্ছি। তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে ফোড়ন দিয়ে দিই, 5 ফোড়ন একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, এটাকে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দেবো। এর সাথে 2টো পাঁপড়ও ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো দুপুরের আমাদের এটাই খাওয়া দাওয়া। দুপুরের পর আবার বিকেলবেলায় ভিডিওটা শ্যুট করছি। এখন বাজে 4:30 5টা মতো। সবসময় চা খাওয়া হয় না, তবে মাঝের মধ্যে একটু ইচ্ছা করে 2টো বিস্কুট নিয়ে একটু বসি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। রাধে রাধে।